দেবতা তাদেরকে জল দিয়েছেন আর আমাকে দিয়েছেন জল বাংলার শক্তি। তারা নিশ্চিন্তে আছে। আর সপ্তাহ পরে তাদের চাষের ক্ষেত। চাষের ক্ষেত কি বলতে চাইছো তুমি? এই ক্ষেতের জল শুকিয়ে মারারই তো এই বাঁধের উদ্দেশ্য ছিল না? না, বালি পাথর জল এদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে মানুষের শুভ বুদ্ধি জয় হবে, এই তার উদ্দেশ্য। ক্ষুদিতের কান্না তোমার সে ভাবনাকে ভাঙতে পারবে না? না, জলের বেগ আমার ভাঙতে পারবে না। ভাঙনের যিনি দেবতা তিনি সবসময় বড় পথ দিয়ে চলাফেরা করেন না। তার জন্য যে ছিদ্র পথ তা তো আমাদের কোনো সময় চোখে ধরাই পড়ে না। ছিদ্র? কোন ছিদ্রের কথা জানো তুমি? আমি কি জানবো? যার জানার তিনি নিজেই জেনে নেবেন। সকলকে ফাঁকি দিয়ে
কেমন করে আগে আগে চলে এলে টেরই পেলাম না। আরে ওটা তো ওর চিরকালের অভ্যাস। আরে কখন যে ভিতরে ভিতরে সবার আগে চলে যায় আমরা কিছু বুঝতেই পারি না। তা ঠিক বলেছিস। আরে সেই তো হ্যাঁ আমাদের চবুয়া গায়ের নেরা হ্যাঁ, হ্যাঁ। বিভূতি ওই আমাদের সঙ্গে কৈলাসে হ্যাঁ। এই গুরুর কাছে এই কটকট কটকট করে কানমোলা খেয়েছে। সে আবার সকলের আগে এসে কেমন কাণ্ডখানা করে বলে দেখো। বটে, বটে, হ্যাঁ। এই গদু সব চুপ হ্যাঁ, কর। বলাই। গলাটা বের করে পড়া। ও মা, পড়া পড়া ভালো করে পড়া 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 থাক 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 কেন? হ্যাঁ? ভেবেছিলাম ওই বিশাল সামন্তর ওই রথখানা নিয়ে এসে এই বাবুকে রথযাত্রা করাবো। ওই সামন্তের রথে যা দশা, একেবারে দশরথ। পথের মধ্যে কোথায় কোথায় একবারে দর 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 দর। দশরথের সে কি কথা! আরে কাজ করলে হয় না? কি বলো? এই বিভূতি দাদাকে কাঁধে করে নিয়ে গেলে কেমন হয়? আরে আরে করো কি করো কি? এই তো চাই উত্তরকুঠির কোলে তার জন্ম, কিন্তু এখন সে তো আজ তো তার কাঁধে চেপে বসে আছে। দেখো মাথাখানে কেমন ছাড়িয়ে গেছে উঁচু হয়ে। চলো 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 চলো।